আজকে আমরা আলোচনা করব সমুষ্ণ প্রক্রিয়া নিয়ে। সম উষ্ণ প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপমাত্রা সমান থাকবে। তো যেহেতু সমুষ্ণ প্রক্রিয়া আমাদের টি কনস্ট্যান্ট থাকবে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে শূন্য। আর তাপমাত্রা কনস্ট্যান্ট হলে তাপমাত্রার পরিবর্তন শূন্য। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পায়। আর যেহেতু এখানে তাপমাত্রা শূন্য, তার মানে অভ্যন্তরীণ শক্তিও হবে আমাদের শূন্য। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা জানি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ হচ্ছে তাপশক্তির পরিবর্তন, ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডাব্লিউ হচ্ছে বাহ্যিক কাজ অথবা কৃত কাজ। যেহেতু আমাদের অভ্যন্তরীণ কাজ শূন্য, তাহলে আমরা এখান থেকে পাবো ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ, অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন সমান বাহ্যিক কাজ হবে। এখানে একটা এমসিকিউ আছে, একটি সমুষ্ণ প্রক্রিয়ায় 10 জুল তাপশক্তির পরিবর্তন হলে বাহ্যিক কাজ কত? আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ। যেহেতু এখানে তাপশক্তির পরিবর্তন হয়েছে 10 জুল, তার মানে আমাদের বাহ্যিক কাজ হবে 10 জুল। পিভি ইকুয়ালস টু এনআরটি। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এন মোল সংখ্যা, আর সর্বজনীন মোলার ধ্রুবক এবং টি তাপমাত্রায় তিনটেই যেহেতু কনস্ট্যান্ট হয়, তার মানে আমাদের পিভি ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট। তাহলে এটা একটা ফর্মুলা পাই আমরা, P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখানে P1 হচ্ছে আদি চাপ, V1 আদি আয়তন, P2 শেষ চাপ, আর V2 শেষ আয়তন। কোনো একটা সমীকরণে XY এর মান ধ্রুবক হলে সেটাকে আয়তাকার অধিবৃত্ত বলে। এটা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি যে বনাম গ্রাফটা আছে সেটা। তো এখানে উপরে হচ্ছে P1 V1 আর নিচে P2 V2। আর এই গ্রাফে এই যে একটা আয়তাকার অধিবৃত্ত তৈরি হয়েছে, এখানে এই যে এতটুকু জায়গায় যে কাজটা হচ্ছে সেটা আমাদের এখানে বাহ্যিক কাজ বা কৃত কাজ। এই কৃত কাজের ফর্মুলা, এটা বের করার ফর্মুলা হচ্ছে W ইকুয়ালস টু এনআরটি লন V2 ডিভাইডেড বাই V1। এখানে এন হচ্ছে কত মোল গ্যাস আছে সেটা, আর সর্বজনীন মোলার ধ্রুবক এসআই এককে বসবে অবশ্যই 8.314 জুল পার কেলভিন পার মোল। টি তাপমাত্রা, ভি আদি আয়তন, আর V2 হচ্ছে শেষ আয়তন। আর যদি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা টি এবং মোল সংখ্যা এন এবং তাপমাত্রা টি দেওয়া না থাকে, তাহলে আমাদের ফর্মুলা বাহ্যিক কাজ ইকুয়ালস টু P1 V1 বসাতে পারবো, অথবা P2 V2 লন V2 ডিভাইডেড বাই V1, অথবা P1 ডিভাইডেড বাই P2। মানে এখান থেকে আমার টোটাল 4টা সূত্র আসতেছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, সমুষ্ণ প্রক্রিয়ায় 5 মোল গ্যাসের আয়তন 4 মিটার কিউব হতে 10 মিটার কিউব করা হলো, কৃত কাজ কত? টি ইকুয়ালস টু 300 কেলভিন। আমার এখানে এন এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া, তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে মান বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসতেছে। এখানে 5 মোল হচ্ছে এন, আর আদি আয়তন 4 মিটার কিউব, শেষ আয়তন 10 মিটার কিউব, কৃত কাজ কত? তাপমাত্রা আমাদের 300 কেলভিন দেওয়া আছে। ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে।